খাবারও গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতো বিন্দাসে আছো। তো এই ব্লগটা হলো সংক্রান্তির ব্লগ। পিঠা বানানো শুরু করে দিয়েছি। আর তার আগের ভিডিওটা দেখতে পারলে তখন তো নাড়ু দাড়ু বানিয়ে নিয়েছিলাম, নাড়ু মোয়া এগুলো। এখন বানাচ্ছি হলো এদিকে নাড়ু এক জাতের বানাচ্ছি গুড় দিয়ে, আর বাদাম ভেজে নিচ্ছি। আর এখন বানাবো হলো পিঠে পুলি। ঠিক আছে, পুলি পিঠা তো আমি বানাতে পারি না, বানাতে পারি আর কি, কিন্তু সেই বানানোর ইচ্ছা করে না। আর হ্যাঁ, আমার ভিডিওটা একটু লেট করে যাচ্ছে, কিছু মনে করো না। কারণ হলো এই কদিন পিঠে পুলি বানিয়ে এত শরীর খারাপ ছিল, তার মধ্যে রাত্রে করে খাওয়া দাওয়া ছিল না, গান বাজনা এগুলো শুনে শুনে মাথাটা এত যন্ত্রণা করছিল, আমি ব্লগ এডিটও করতে পারিনি আর দিতেও পারিনি। আর তার পরের দিনেই আমরা ঘুরতে চলে গেছিলাম এক জায়গায়, সেই ব্লগটা তোমরা নেক্সট এটার পরের ব্লগে পাবে আর কি। তো এই ব্লগটা প্রথমে সকালে পাবে, আর ওই ব্লগটা বিকেলে হয়তো পাবে। তার জন্য আর কি ওই ব্লগটাও প্লিজ দেখো। আমরা ঘুরতে গেছিলাম বগামাটি, সেইখানে আর কি। তার জন্য আর কি আমি ব্লগ একদমই এডিট করতে পারিনি আর পোস্টও করিনি। এডিট না করলে তো পোস্ট করতে পারবো না, তার জন্য একটু দেরি করে আর কি। তার জন্য আর কি একটু দেরি করেই আমি পোস্ট করলাম, বা দেরি করেই এডিট করে পোস্ট করে দিলাম। আর দেখো, আমি এখানে কিন্তু পিঠে বানাচ্ছিলাম ঠিকই, আমাদের এখানে আসামিজদের পিঠা, এটা হলো শুকনা পিঠা বলে। এই পিঠাটা বন্যের চাউল দিয়ে বানাতে হয়, এটা বানাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না। তার মানে চাউলটার আঠা চলে গেছিলো, তার জন্য আমি তার মানে চাউলটা গুঁড়াটা আর কি ঢেকিতে খুন্দার পরেই আর কি হেসে তার মানে জাতা দিয়ে দিয়ে ঢেকে রাখতে লাগছিল আর কি। আমি জাতাটা দিইনি, এবারই চাউলটা রেখে তারপরে ঢাকনা দিয়ে রেখেছিলাম, তার জন্যই হয়তো আঠাটা চলে গেছে, পিঠাগুলো না ভেঙে ভেঙে যাচ্ছিলো। তারপরে তো হচ্ছিল না, কয়টা মতো বানিয়ে তারপরে ভাবলাম যে না, এটা না তেলের পিঠা বানিয়ে নিই। তো বন্নি চাউলেরও তো তেলের পিঠা হয়, কিন্তু তোমরা হয়তো জানো না। আমরা বড়ু বড়ু জনগোষ্ঠীরা খায় কিন্তু এই পিঠাটা, অনেক খায় আর ভালোও লাগে। আমার তো পিঠার ভিতরে এই পিঠাটা ফেভারিট। তো এই পিঠাটা আমি বানাচ্ছি, কিন্তু একটু জলটা না একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমি আর কি পকোড়ির মতো দিতে লাগা হয়েছে, নয়তো গোল গোল করে চ্যাপটা করে তেলে ভাজতে লাগে। তো এদিকে পিঠা ভাজা তো হয়ে গেছে, এখন বাদামগুলো ভেজে নিচ্ছি, কারণ বাদাম দিব হলো নাড়ুতে। এখানে নাড়ুর পুরটা রেডি করছি, তারপরে বাদামটা ভেজে মিক্সিতে একটু গ্রাইন্ড করে তারপরে এখানে নাড়ুতে দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগে তার জন্য। আর এখান থেকে এই পুরটা হওয়ার পরে আরেকবার পুর বসাবো, তার কারণ হলো পাটিসাপটা বানাবো, তার জন্য। দেখো, আমার এই তেল পিঠাগুলো কিন্তু এরকম হয়েছে পকোড়ির মতো, কিন্তু এরকম হয় না অ্যাকচুয়ালি। হয় হলো চ্যাপটা চ্যাপটা গোল গোল হয়, আর খুব সফট হয়, নরম হয়, খেতে দুর্দান্ত লাগে। কিন্তু আমার পিঠাগুলো একটু পকোড়ির টাইপ হয়ে গেছে, কিন্তু টেস্টটা একরকমই, কিন্তু ডিজাইনটা অল্প আর কি আলাদা হয়ে গেছে, সেটাই। তো তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি কিন্তু পিঠা বানাতে একদমই পারি না। মেয়ের কালে তো মা বানাতো, এমনি এমনি একটু টুকটাক হেল্প করে দিতাম, পুলি পিঠা, গুলি পিঠা, তারপরে সিদ্ধ পুলি, তারপরে হলো তেলে ভাজা পুলি, আর বড়া পিঠা, এগুলো আমরা বানাতাম। কিন্তু এবার মানে আমি বানাতে কোনো দিনও চেষ্টাও করিনি। আর বিয়ের পরে পরে পরেই হলো পিঠে পুলি সেরকম একটা বানাইনি, যেহেতু একার সংসার। আমি বিয়ের 6 মাস মতো পরেই আমি আমাকে আলাদা করে দেওয়া হয়েছে, আমার শ্বশুরবাড়ি আলাদা করে দিয়েছে। তো করার পর আর আমার একা একা ইচ্ছেও করে না পিঠে পুলি খেতে, ওদের বাড়িতে বানায়, ওইখান থেকেই দেয়, এরকম করেই খেয়ে আর কি আমার পৌষ সংক্রান্তি চলে যায়। কিন্তু আমি নিজে কোনোদিনও এরকম করে বানাইনি। তো আমার বর এবার বললো যে তুমি এবার বানাতে, কারণ হলো ও আসছে, আর ও
তো আমার বড় বললো যে পৌষ সংক্রান্তিতে পিঠা না হলে তো চলে না, তো আমি এবার এসছি, চলো আমরা গুঁড়াখুন পাড়িয়ে আনি, তারপরে তুমি পিঠা বানাবা, যেতটুকু পারো অতটুকুই চেষ্টা করবা, তাই না, এরকম করে বললো। তারপরে ওর সাহসে আর কি আমি সাহস দিলাম, তো চলো। ও আর কি ঢেকি পাড়াইছে আর আমি গুঁড়াটা চালছি আর কি। তো এরকম করেই কোনোদিন এক্সপিরিয়েন্স নেই, তথাপিও বানিয়েছি, হয়েছে কিন্তু। কিন্তু এই আসামিজদের শুকনা পিঠা যে বানায় সেই পিঠাটা আর কি আমার হয়নি, তার কারণে যে বললাম তোমাদেরকে, তার মানে ওই চালটা তো আঠা আঠা হয়, আঠাটা চলে গেছিল। তো পিঠে পুলি বানিয়ে এত তার মানে আমার মাথা যন্ত্রণা এগুলো করছিল, আর কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না। তারপরে ওরাই বলল যে আমাদের একটা মুরগি এনেছে, ওদেরও একটা এনেছে বাবা তারা, তো ওরা বললো যে একসাথেই খাই। তারপরে আমার বর আর কি দুয়াটাও মেরে ফেলেছে আর কি মুরগি, লোকাল মুরগি, তার জন্য আর কি ভাবলাম যে না, যেহেতু বানানো হচ্ছে তাহলে খেয়ে নিই। আর বেলেগ বেলেগ করে বানালে এনজয়ও হয় না, কিন্তু সেটাই হয়, সবে একটু এটা খায় না মালটা, তার জন্য আর কি এনজয়টা হয়নি এত একটা। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তার জন্য আর কি বলছি। আমার বর ভাতও খায়নি, ও আর কি একটু নেচে টেচে ও এসে ঘুমিয়ে পড়েছে। তো ও একবার ঘুমালে আর কিন্তু উঠতে চায় না, তার জন্য তারপরে আমরাই রান্না বান্না করে আর কি তার মানে রেখে দিয়েছিলাম। কিন্তু দাদা তারাও আর কি এদিকে বাড়িতে হাই কাইজার মাঝে আর কি ভালো লাগে না, একটু টুকটাক হয়েছিল বাড়িতে কিছু, সেটা না হয় তোমাদেরকে নাই বললাম, সিক্রেটেই থাক, কারণ যেহেতু ফ্যামিলি ম্যাটার, তাই না, তার জন্য আর কি কেউ পরে ভাত টাত খায়নি। আমি অল্পটুক ভাত খেয়ে, যেহেতু মাম্মা খায়নি, মাম্মাকে খাওয়াতে গেলে তো আমার খেতেই লাগবে, যেহেতু এক থালাতেই ওকে ভাত খাওয়াচ্ছিলাম, তো সেই ভাতটাও পুরোটা খায়নি, ওর ভাগের ভাতটাও আমি খেয়েছি আর কি। তো আর রাত্রে করে সারাদিন পিঠে পুলি বানিয়ে যদি রাত্রে করে একটু না খেয়ে ঘুমাই, তাহলে হয়তো আধা রাত্রে খেতে পাবে, তার জন্য আমি একটু করে ভাত খেয়েছি। আর আমার বর ঘুমিয়েছে না খেয়ে, ওর কিন্তু রাত্রে না খেলে ঘুম আসে না, ঠিক আধা রাত্রে ও তার মানে জেগেছে, ওর ভাত লাগবে। তো ওর ভাতটা বাড়াই ছিল, খালি ঠান্ডা হয়ে গেছিলো, ও বললো যে কিছু হবে না, আমি ঠান্ডা ভাতই একটু একটু খাবো। আর আলু সিদ্ধ করে দিয়েছিলাম, আলু পোড়া দিয়েছিলাম, সেই পোড়া দিয়েই ভাত খেয়েছে, কারণ ওর গ্যাস্ট্রিক হয়েছিল, তার জন্য ও মাছ মাংস খায়নি, বলেছে কালকে খাবো, আজকে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। যেহেতু এগুলো বানাচ্ছি, ধোয়াটা যাচ্ছে নাকের মধ্যে আর কি, মশলার গন্ধটা, তার জন্য কেউরই খাওয়ার ইচ্ছে ছিল না। তারপরে এইখানে দেখো আমি কিন্তু রোস্ট করার জন্য মাংসটা ম্যারিনেট করে এই তারের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। এটা বাবা আর আমার বর কিন্তু এটা রোস্ট করেছিল এই আগুনে, তো এটা খেতে খুব ভালো লাগে আর কি। তো এবার একটু কেমন হয়ে গেছে, তবু ভালো লেগেছে আর কি। তো আমার মামা ওখানে চেয়ারে বসে আছে, আর এখানে তার মানে আজকে পুরো ব্লগটাতেই তার মানে ভয়েস ওভার যাচ্ছে, তার কারণ হলো বক্স বাজতেছে, দেখতেই পাচ্ছ মুড়ার উপরে কি বক্স। সবাই যে দাদা নাচতেছে, আমার মাম্মাও বসে আছে, আমার বড় নাচে, তার জন্য আর কি আমি সব তার মানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, যেহেতু গান বাজা আছে কপিরাইট এসে যাবে, তার জন্য। বছরে একটা দিন এনজয় না করলে হয়, তাই না, সপরিবার মিলে সবাই এনজয় করছিলাম। আর আমার মাম্মা এত ভালো লেগেছে তার, ও খুব নাচানাচি করছে ওর দাদার সাথে, ওর বাবার সাথে, আর ওর জ্যাঠার সাথে খুব নাচানাচি করেছে। আর আমরা এখানে দুই যা মিলে রান্নাবাড়া করছিলাম, আর মা যোগাযন্ত্র করে দিচ্ছিল। বাবা বা কি করছিল দেখতেই পারলাম না, দেখুন বাবা কি ঘরে হয়তো বসেছিল বাবা, হ্যাঁ বাইরে একবার দুইবার আসে, আবারই ঘরে চলে যায়, এরকমই আর কি একটা খুব এনজয় করেছি। কিন্তু লাস্ট মোমেন্টে নাচা গানা ছিলই, নাচতেও পাইনি, খেতেও পাইনি, এরকম একটা অবস্থা, যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছে আর সারাদিন ক্লান্ত সবাই, তা পিঠে পুলি বানিয়ে। কিন্তু
একটা জিনিস কি জানো তো, যেদিনকা আর কি রান্না বাড়া হবে, পিকনিকের মতো একটা হবে, সেদিনকে কিন্তু পিঠে পুলি বানাতেই লাগে না। তার কারণ সারাদিন পিঠে পুলি বানিয়ে রাত্রে জেগে থাকা বা রাত্রে এনজয় করা কোনো দিনও সম্ভব না, যেহেতু সারাদিন কষ্ট করে একটু তো ঘুমোতে ইচ্ছে যায়, মাথা যন্ত্রণা করে, তার জন্য আর কি। তো চলো, তো এবার তো পৌষ সংক্রান্তিতে অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এইখানেই এন্ড করলাম। তো তোমরা কেমন এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও, আর কি কি পিঠা বানিয়েছো অবশ্যই কমেন্টে জানিও।